স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। পটিয়ার শ্রীমাই খালে নির্মাণ করা হচ্ছে আধুনিক প্রযুক্তির হাইড্রোলিক এলিভেটর ড্যাম। পাশাপাশি খালের দুই তীরের ভাঙন রোধে 84 মিটার দীর্ঘ বাঁধও নির্মাণ করা হচ্ছে। এই বাঁধ নির্মাণ হলে ওই খালে পাহাড়ি ঢল ও বর্ষার পানি সংরক্ষণ করা যাবে। এতে শুষ্ক মৌসুমে কৃষি সেচের কাজে পানি পাওয়া সহজ হবে। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। প্রাকৃতিক পানি সংরক্ষণ সহ নদী রক্ষায় এবার চট্টগ্রামের পটিয়ার শ্রীমাই খালে নির্মাণ করা হবে মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যাম (HED). এটি একটি উন্নত প্রযুক্তির বিশেষ ধরনের বাঁধ। 84 মিটার দীর্ঘ এই বাঁধ নির্মাণ হলে ওই খালে পাহাড়ি ঢল ও বর্ষার পানি সংরক্ষণ করা যাবে। এতে শুষ্ক মৌসুমে কৃষি সেচের কাজে পানি পাওয়া সহজ হবে। চট্টগ্রামের পটিয়া সহ ওই অঞ্চলে শুষ্ক মৌসুমে কৃষিকাজে পানির স্বল্পতা দেখা দেয়। প্রকল্প বাস্তবায়ন হলে উপকৃত হবার আশা পটিয়াবাসীর। পুরো শুকনো এখন যদি বান্ডা দেয় এই পুকুরটা পানি থাকবো, আমরা গোসল করতে পারবো, আরাম চলতে পারবো। আমরা যদি চাষাবাদ করি যদি সুযোগ সুবিধা পাই আল্লাহ হাতে ধন্যবাদ এবং আর খেত খামার উৎপন্ন করতে সুবিধা হবে। সরকার যে হাম্মাং করে দিয়ে কিন্তু মানে হামকে টিপসই আড়ালে ভালো ছেলে মেয়েরা স্কুলেতে যেতে পারতো না, খালের পানি এখন অনেক ভালো হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান এটি বাস্তবায়িত হলে বন্যা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ রক্ষা, ইকো ট্যুরিজমের সুযোগ সৃষ্টি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই ড্যামটি যখন করা হবে যে পরিমাণ বিপুল জলরাশি আমরা স্টোর করব এবং সেটি যখন এই পুরো পটিয়া শুধু হাইদগাঁও ইউনিয়ন না আরও বেশ অনেকগুলো ইউনিয়নে তারা যে পরিমাণ ইরিগেশন সাপ্লাইটা করবে এটার জন্য একটি যুগান্তকারী প্রকল্প হিসেবে কাজ করবে। যে কোনো মুহূর্তে আপনার প্রয়োজন অনুসারে এখানে 10টা গেট থাকবে, উঁচু নিচু করা যাবে। যতটুকু পানি আপনার ডাউনস্ট্রিম বা ভাটিতে দরকার ততটুকু পানি আপনি সেখানে সাপ্লাই দিতে পারবেন। এর আগে 2020 সালে চট্টগ্রামের আনোয়ারার ভরা শঙ্কখালে দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ করা হয়। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। চট্টগ্রামের রাউজান সদর ইউনিয়নের ইব্রাহিম নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর 1টার দিকে গাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় দিনে দুপুরে প্রকাশ্যেই গাজীপাড়া এলাকায় কয়েকজন সন্ত্রাসী ইব্রাহিমকে গুলি করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে স্থানীয়রা বলছেন ইব্রাহিম এলাকায় যুব দলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের 30% প্রমোশন কোটা বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করেছেন চট্টগ্রাম পলিটেকনিকের শিক্ষার্থীরা। দুপুরে পরীক্ষা বর্জন করে প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেয় তারা। পরে প্রশাসনিক ভবনে তালাও ঝুলিয়ে দেওয়া হয়। তাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন পলিটেকনিক ইনস্টিটিউটের কিছু শিক্ষকরাও। এর আগেও 2 নম্বর গেট কক্সবাজারগামী ট্রেন অবরোধ করে বিক্ষোভের পাশাপাশি সড়কও অবরোধ করে তারা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা চলছে। মাছ ধরা বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন জেলেরা। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় যে সরকারি সহায়তা দেয়া হয় তা অপ্রতুল, আবার অনেকে সহায়তা পায়ও না। এমন প্রেক্ষাপটে সব জেলেদের প্রণোদনার আওতায় আনার দাবি তাদের। কক্সবাজারের টেকনাফের শামলাপুর জেলে পল্লী ঘুরে ইরফানুল হাসানের রিপোর্ট। বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতিবারের মতো এবারও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাগরে মাছ ধরা বন্ধ থাকায় অলস সময় পার করছেন কক্সবাজারের টেকনাফ উপজেলার শামলাপুরের জেলেরা। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় সরকারিভাবে যে প্রণোদনা দেয়া হয় তা অপ্রতুল। এছাড়া প্রকৃত জেলেদের অনেকেই পায় না চাল সহায়তা। সব জেলেকে প্রণোদনার আওতায় আনা ও নিষেধাজ্ঞার সময়সীমা কমানোর দাবি তাদের। কিছু সরকারিভাবে কিছু আসে নাই,
তার পরবর্তীতে আমরা দুপচাক করি আর কষ্ট পিষ্ট করি আর চলি এই এরিয়া সাগর যদি আরো যাই না পারি আর কোনো ইনকাম নাই আর বেগিনো তখন আর ডেলি হাজ করি না পারে জিম ডর মানুষ আছে তারা ভাই গরিব কিনে জন্য ভাই আর কি প্রায় 100-150 মতো বেরিম জেলে হতে পারে। সংশ্লিষ্টরা জানান সব জেলেদের প্রণোদনার আওতায় আনার চেষ্টা চলছে। আমরা অলরেডি আমাদের অধিদপ্তরে কথা বলেছি যে প্রত্যেক বছর বছর এই পরিবর্তিত সংখ্যাটাকেও যেন বিবেচনা করা হয়, যাতে যেন আমরা সবাইকে দিতে পারি। সমুদ্রের বুকে দাপিয়ে বেড়ানো এসব নৌকাগুলো এখন অলস সময় পার করছে সমুদ্রের বালুচরে। 58 দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও যখন তারা সাগরে ফিরবেন, একটি নিরাপদ যাত্রার কথা ভাবছেন টেকনাফের জেলেরা। টেকনাফের শামলাপুর থেকে ইরফানুল হাসান, নিউজ 24। খাগড়াছড়িতে বিজু উৎসব শেষে ফেরার পথে অপহৃত চট্টগ্রামের 5 শিক্ষার্থীকে 7 দিনেও উদ্ধার করা যায়নি। এদিকে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। সদরের ভাই বোন ছড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান চলছে। গত বুধবার ভোরে জেলা সদরের গিরিফুল এলাকা থেকে 5 জনকে অপহরণ করা হয়। তবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ। উদ্ধার অভিযান চালাতে গিয়ে ইউপিডিএফের একটি আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। দর্শক, কুমিল্লা শহরে ইজি বাইক ও অটোরিকশার কবলে যানজটের নাকাল নগরবাসী। আর নগর কর্তৃপক্ষের সঠিক পরিকল্পনার অভাবে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। এই বিষয়ে আর বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। মহিউদ্দিন, কুমিল্লা নগরের যানজটে কি বলছেন নগরবাসী এবং কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা প্রশাসন, জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, কুমিল্লা নগরীর 27টি ওয়ার্ডের বিভিন্ন ব্যাটারি চালিত অপরিকল্পিতভাবে বেড়েছে, যেখানে চাহিদা ছিল 2 থেকে 3 হাজার, সে বাইক দাঁড়িয়েছে প্রায় 20,000-এরও অধিক, যার কারণে সাধারণ মানুষ কিন্তু এই ইজি বাইক এবং মিশুকের কবলে দীর্ঘ সময় ধরে কিন্তু যানজট। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। আপনাকে আমরা কানেক্ট করতে পারছি না যান্ত্রিক ত্রুটির কারণে। আবারও যুক্ত হবো আপনার সাথে। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। কক্সবাজারে মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আর এই বৃষ্টি আরও কয়েকদিন থাকতে পারে। তবে অতিবৃষ্টি হলে তলিয়ে যেতে পারে কক্সবাজারের শতাধিক জনপদ। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, কক্সবাজারের আজকের আবহাওয়ার চিত্র কেমন দেখছেন, জানাবেন। আজকে কক্সবাজারে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কক্সবাজার শহর বিশেষ করে 15 তারিখ থেকে 15 এপ্রিল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। আমরা আবহাওয়া অফিসের যিনি ইরফান, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের বাঁশখালীতে পুরনো বিরোধের জেরে 2 পক্ষের সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ সহ অন্তত 15 জন আহত হয়েছেন। বিকেল 3টার দিকে উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, উত্তর সরল এলাকার জাফর আহমেদের ছেলে দেলোয়ার হোসেন লবণ মাঠ থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাকে আটকে মারধর করে। আহতদের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা আমানুল্লাহ এবং কবিরের নেতৃত্বে এই হামলা হয়। এই খবর ছড়িয়ে পড়লে দেলোয়ারের পক্ষের লোকজন তাকে উদ্ধারে এগিয়ে এলে দ্বিতীয় দফায় সংঘর্ষ বাধে।
লক্ষ্মীপুরে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ 4 সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিক, ছাত্র প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার সহ সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান। এই ধরনের ভুয়া মামলা দিয়ে যেন কোনো সাংবাদিকদেরকে বা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। প্রিয় নেতৃবৃন্দ, আজকের যে এই অনুষ্ঠানটি কেন আমরা করছি এটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন। আপনাদের এখানে উপস্থিত আপনারা আজকে যারা আছেন 3 জেলা এবং এই 3 জেলার সকল উপজেলা, পৌরসভা থেকে, ইউনিয়ন পর্যায় থেকে আগত যে সকল নেতৃবৃন্দ আছেন, আপনাদের প্রত্যেকের লম্বা ইতিহাস আছে রাজনীতির, এবং সেই ইতিহাসের একটি বাঁকে এসে আমরা আজকে এই 31 দফার কর্মশালা অনুষ্ঠানটি করছি। এই কর্মশালা অনুষ্ঠানটি কেন করছি, কি তার প্রয়োজন, এটি ভেঙে বলার প্রয়োজন নাই। এই এক কথায় বলতে হলে এই কর্মশালা বা এই 31 দফা এটি হচ্ছে এই দেশের জন্য, এই জাতির জন্য। এখন বক্তব্য প্রসঙ্গে এসেছে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন প্রেক্ষাপটে, কোন সময়, কেন 31 দফা আমরা জাতির সামনে উপস্থাপন করেছি, সেই বিষয়ে চলে এসছে। সেই বিষয়ে কথা না বলি, প্রিয় উপস্থিতি, প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অনেক মানুষ অনেক কথা বলতেই পারে। গণতন্ত্রে বিভিন্ন মানুষ তাদের মতামত দিবে, তাদের শঙ্কার কথা বলবে, তাদের আশঙ্কার কথা বলবে, তাদের মতামত দিবে, এটি স্বাভাবিক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দল যার একটি ধারাবাহিকতা আছে, যার একটি লিগেসি বা একটি ঐতিহ্য আছে, যার কোটি কোটি মানুষ, বাংলাদেশের কোটি কোটি, হাজার না, শত না, লক্ষ না, কোটি কোটি মানুষ এই দলটার প্রতি কিন্তু আস্থা রাখে, এই দলটার প্রতি কিন্তু বিশ্বাস রাখে। এই দলটার রাজনৈতিক আদর্শ বলেন, এই দলটার রাজনৈতিক কর্মসূচি বলেন, এই দলটির পরিকল্পনাগুলো বলেন, সেগুলো বাস্তবায়নের জন্য আমরা এই দলটি সৃষ্টির পর থেকে দেখেছি শত শত মানুষ, বিশেষ করে গত 15 বছর আমরা দেখেছি শত শত মানুষ তারা কিন্তু গুম, খুন, হত্যার শিকার হয়েছেন। হাজারো লক্ষ মানুষ এই দলের ঝান্ডাকে ধরে রাখার জন্য কিন্তু অত্যাচার, নির্যাতন, বহু অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জেলের পেছনে হোক, শিখের পেছনে হোক, আদালতের বারান্দা হোক, মানুষগুলো ঘোরাঘুরি করেছে। কেন? কারণ তারা এই দলের প্রতি তাদের আস্থা, বিশ্বাস। শুধু যে রাজনৈতিক কর্মী তা না, ভোট প্রদানের মাধ্যমে এই দল জনগণের ভোটে কয়েকবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, কয়েকবার তারা রাষ্ট্র পরিচালনা করেছে। কোনোদিন যদি সম্ভব হয় আপনাদের সকলকে নিয়ে আমি দেখাবো। কি দেখাবো? যতগুলো সরকার, রাজনৈতিক সরকার আজ পর্যন্ত বাংলাদেশ পরিচালনা করেছে, যদি হিসাব নিকাশ করি আমরা, যে জনগণের জন্য, দেশের জন্য বিভিন্ন রকম ভালো কাজ যাতে জনগণ উপকৃত হয়েছে, দেশ উপকৃত হয়েছে, তার দেখবেন 70% কাজ আপনাদের এই দল করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, এই দলের প্রতি কোটি কোটি মানুষের আস্থা এবং বিশ্বাস আছে। কোটি কোটি মানুষ এই দলের বাস্তবায়নের জন্য, শত হাজারো মানুষ লক্ষ্য বাস্তবায়নের জন্য জীবন উৎসর্গ করেছে। এই দেশের রাজনৈতিক বলেন, এই দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বলেন, বিভিন্ন সংস্কার এর ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পন্ন করেছে। কাজেই আমি থাকতে পারে, আমাদের বিভিন্ন লিমিটেশন থাকতে পারে, বিভিন্ন লিমিটেশনের কারণে আমরা হয়তো
যতটুকু বলেছি ততটুকু আমরা হয়তো অর্জন করতে পারিনি, কিন্তু তারপরেও দেখেন বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, দুর্ভিক্ষ থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রফতানি, এই দেশের এই যে এখানে আমরা আলোচনা করেছি খাল খনন নিয়ে, এই দেশে খাল খননের মাধ্যমে কৃষকের পানির সমস্যার সমাধান করা, এই দেশের খাল খননের মাধ্যমে কৃষিতে একটি সংস্কারের প্রবর্তন করা, এই দেশের নারীদের শিক্ষার ব্যবস্থা, ফ্রি শিক্ষার ব্যবস্থার মাধ্যমে যে নারীদের এম্পাওয়ার্ড করা, শিক্ষিত করে গড়ে তোলা সমাজের একটি অর্ধেক অংশকে, এই দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বিদেশে কোটি কোটি মানুষের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা, এই দেশের শিল্পায়নের বিপ্লব ঘটানোর জন্য গার্মেন্টস সহ অন্যান্য শিল্পের প্রসার ঘটানো, এইভাবে যদি আমরা বলি বহু। আর এই ছিল সংবাদে, ধন্যবাদ সবাইকে।